বাঙ্গির যে লতা দেখছেন, এটি একটি সুস্থ সবল গাছ। প্রাথমিক অবস্থায় এখানে ফল আসার পূর্ব মুহূর্তে লতাগুলো এমন থাকে এবং এখানে যে জাত ব্যবহার করা হয় তা স্থানীয় একটি জাত, যেটা অনেক চাহিদা সম্পন্ন। বাংলাদেশের বিখ্যাত জাত হিসেবে এটি পরিচিত এবং আমরা আশা করি একটি সময় এই জাতের বাঙ্গি জিআই সনদ পাবে পিরোজপুরের হয়ে। আপনারা আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের খাদ্য আর চাষির ব্যবস্থাপনা চাষি তিনটি জেলার সীমান্তবর্তী জনপদের নাম মাটিভাঙ্গা। ঐতিহ্যবাহী এই মাটিভাঙ্গা গ্রামের সর্বোত্তরের গ্রাম অতুলনগর। আর এই অতুলনগরে প্রতি বছর জুড়ে কৃষকদের এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মহাযজ্ঞ হচ্ছে প্রতি মৌসুমে বিভিন্ন প্রকার ফসলের চাষ। তেমনি ভাবে রবির প্রথম এবং খরিফে এখানে চাষ করা হয়ে থাকে বাঙ্গি। স্থানীয় প্রজাতির এ বাঙ্গি বাংলাদেশের বিখ্যাত তার স্বাদ এবং ঘ্রাণের জন্য। সুমিষ্ট এ বাঙ্গি চাষের জন্য পার্শ্ববর্তী উপজেলা চিতলমারী এবং পার্শ্ববর্তী উপজেলা নাজিরপুরের কৃষি অফিসাররা এখানে নিয়মিত সময় দিয়ে থাকেন। সাথে সাথে গোপালগঞ্জের কৃষি বিভাগের আওতাধীন কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারাও এই চরে নিয়মিত সময় দেন। কালীগঙ্গা, মধুমতি এবং বলেশ্বরের পার ঘেঁষা এই চরে বিভিন্ন ফসলের ভিতরে সব থেকে বেশি চাষ হয়ে থাকে আমন মৌসুমে স্থানীয় জাতের ধান, এরপরে সরিষা, বাঙ্গি, মসুরি, ভুট্টা, কলাই, মাসকলাই, খেসারি কলাই, কলা, পান, সুপারি, নারিকেল সহ আরো অনেক প্রজাতির ফসল। বিশেষ করে এখানে সূর্যমুখী চাষও দৃষ্টি কাড়ে অনেকের। এখানে কৃষকরা জৈব পদ্ধতি বেশি অনুসরণ করে থাকে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য। তেমনি ভাবে একটি জৈব পদ্ধতি এখানে সেক্স প্রমন্টক ব্যবহার করছেন কৃষকেরা। আসতেছে স্ত্রী পোকার গন্ধে, ওই যে লিওর যেটা আছে না, ওইটি হচ্ছে হলো স্ত্রী পোকার গন্ধ, সেইখানে চলে আসতেছে পুরুষ পোকা। এটা কিভাবে কাজ করে, কোন পোকা আক্রমণ করে এবং এইটা আপনারা ব্যবহার করেন এই কুমড়ো জাতীয় ফলে, এই আহ্বানটা জানায় একটু কথা বলবেন। এদিকে থাকে দান, আমি আপনার নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কোন কোন ফসলে দেওয়া যাবে এবং কতটুকু জায়গায় দেওয়া যাবে এবং সবাইকে আহ্বান জানাবেন যে আপনারা এটা ব্যবহার করেন নিরাপদ। আপনার এই ফল ছিদ্রকারী পোকা, বাঙ্গির ফল ছিদ্রকারী পোকায় এটা খুব ভালো কার্যকারী। এরা পুরুষ পোকাগুলো চলে আসবে, স্ত্রী পোকার গন্ধ, ওই যে লিওর যেটা আছে সেই লেয়ার মধ্যে স্ত্রী পোকার গন্ধ আছে। পুরুষ পোকা আসবে এবং ফাঁদে ধরা পড়বে। এরা মিলন হতে পারবে না বলে ডিম দিতে পারবে না, ফলে অন্য কোনো বালাই আসুক ব্যবহার করার দরকার হবে না। আপনারা সবাই ব্যবহার করতে পারেন। আর আপনারা এই সবাই বাঙ্গিতে এই সেক্স ফাঁদ ব্যবহার করেন, নিরাপদ আপনারা ফল তৈরি করতে পারবেন, নিরাপদ বাঙ্গি তৈরি করতে পারবেন। কত শতাংশ, কতটুকু জায়গায়? প্রতি যদি 50 শতক হয় তাহলে 8টা ব্যবহার করতে হবে, 8 থেকে 12টা, 8টা থেকে 12টা। আর যদি 33 শতক হয় তাহলে 4টে হলেই হবে। 33 শতাংশ 4টে, 4 থেকে 6টা, 4 থেকে 6টা 33 শতাংশ জমির জন্য। প্রকৃতপক্ষে এই ভূমি নাজিরপুর উপজেলাধীন হওয়া সত্ত্বেও সীমান্তবর্তী অঞ্চল হওয়াতে এখানকার কিছু মানুষ চিতলমারী অর্থাৎ বাগেরহাটের ভোটার। এই বাগেরহাটের ভোটার হওয়ার দরুন এখানকার চিতলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাও নিয়মিত আসেন এবং তারা তাদের পরামর্শ দিয়ে থাকেন এই অঞ্চলের মানুষকে বিভিন্ন কৃষি চাষ সম্পর্কে। এছাড়া নাজিরপুর অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নাজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও যথেষ্ট কাজ করে যাচ্ছে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার
ঘোনাপাড়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের যে কর্মকর্তারা আছেন, ওনারাও বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করে থাকেন এই অতুলনগর গ্রামে। এই চরে প্রচুর পরিমাণের বাঙ্গি আবাদ হয়। আপনারা ছবিতে দেখছেন একটি প্লাস্টিকের পাত্র। এই পাত্রটি হচ্ছে সেক্স প্রমণ টোপ। এই সেক্স প্রমণ টোপ ব্যবহারের মাধ্যমে সেক্স প্রমণ ট্রাপ, যেটাকে পোকা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে বাঙ্গিতে ফল ছিদ্রকারী যে মাছি পোকা, এই মাছি পোকার আক্রমণ অনেক হয়ে থাকে এবং কৃষক এতে বেশ পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। খাদ্য উৎপাদনের জন্য এই পোকা দমনের জন্য কৃষক প্রচুর পরিমাণের কীটনাশক ব্যবহার করে থাকতেন এক সময়। তবে এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কীটনাশকের ব্যবহার এখানে কমে এসেছে। বিশেষ করে সেক্স প্রমণ টোপ অর্থাৎ এই পোকার যে ফাঁদ, এই ফাঁদ ব্যবহারের ফলে এখানকার কৃষিতে জৈব পদ্ধতি ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আপনাদের এখানে জমিতে ব্যবহার করা হয় জৈব সার, এবং জৈব সার এবং রাসায়নিক সারের গুণাগুণ নিয়ে এখানে গবেষণা করে থাকেন বিভিন্ন পর্যায়ে। এই গবেষণারই একটি ফসল এখানে দেখা গিয়েছে। জৈব সারের মাত্রা অনেক বেশি এখন দিয়ে থাকেন, যাতে জমির যে বাফার ক্ষমতা, মাটির যে বাফার ক্ষমতা, এই ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কীটনাশকের ব্যবহার কমে আসার জন্য খাদ্যের যে নিরাপত্তা, গুণগত মানসম্পন্ন খাদ্য এখানে এখন উৎপাদন করে কৃষকরা। তবে যোগাযোগ ব্যবস্থার অনুন্নত, বিশেষ করে বাইরে থেকে পাইকাররা না আসার জন্য এখানকার উৎপাদিত বাঙ্গির পর্যাপ্ত মূল্য পাচ্ছেন না। আপনারা যে ট্রাপ দেখছেন, এই ট্রাপের বৈশিষ্ট্য হলো একটি ভিতরে ঘূর্ণীয়মান অংশ দেখছেন। এখানে একটি সেন্ট বা ঘ্রাণ ব্যবহার করা, যেটি হচ্ছে স্ত্রী মাছির ঘ্রাণ দেওয়া। এই ঘ্রাণে পুরুষ মাছি এসে আকৃষ্ট হয়ে ভিতরে ঢোকার পর আঘাতপ্রাপ্ত হয়ে নিচে রাখা সাবান পানিতে পড়ে যায় এবং মাছির মৃত্যু হয়। মৃত্যু হতে তাদের প্রজনন কাল বিলম্বিত হয়, অর্থাৎ প্রজনন হয় না। আর প্রজনন যখন হয় না, তখন এদের বংশবৃদ্ধি হয় না এবং ফলকে ছিদ্র করার প্রয়োজনীয়তা পোকে অনুভব করে না, যার কারণে ডিম না পারলে ফল ছিদ্রকারী মাছি পোকার আক্রমণ প্রায় 90% কমে আসে। সরজমিন গবেষণা বিভাগের একজন কর্মকর্তা দেখছেন সঞ্জয় কুমার। উনি নিয়মিত এখানে এসে থাকেন। এখানে এবছর এই খরিফ মৌসুমে তিল চাষের ব্যবস্থা করেছেন। এছাড়া বাঙ্গিতেও প্রয়োজনীয় পরামর্শ উনি দিয়ে থাকেন। তাছাড়া এখানে মসুরি সহ অন্যান্য ফসলও এবার প্রচুর হয়েছে। বাঙ্গির যে লতা দেখছেন, এটি একটি সুস্থ সবল গাছ। প্রাথমিক অবস্থায় এখানে ফল আসার পূর্ব মুহূর্তে লতাগুলো এমন থাকে, এবং এখানে যে জাত ব্যবহার করা হয় তা স্থানীয় একটি জাত, যেটা অনেক চাহিদা সম্পন্ন। বাংলাদেশের বিখ্যাত জাত হিসেবে এটি পরিচিত, এবং আমরা আশা করি একটি সময় এই জাতের বাঙ্গি জিআই সনদ পাবে পিরোজপুরের হয়ে। আপনারা আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের বলবো, আপনারা বন্ধুরা, মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলটি বিভিন্ন প্রকার ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছে। এই ডকুমেন্টারিতেও তারই অংশ। আমাদের এই ডকুমেন্টারি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি কৃষির সাথে, খামারের সাথে এবং আঞ্চলিক খেলাধুলার সাথে সংশ্লিষ্টতা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আমাদের এই ভিডিওগুলো এখন থেকে হোয়াটসঅ্যাপ, টিকটক এবং ইনস্টাগ্রামেও পাওয়া যাচ্ছে।